তো বেরোতে না বেরোতেই সিগন্যাল খেয়ে গেছে আরেকটা। অ্যান্ড পেছনে দেখতে পারো মামুদের গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে একটা মামু দাঁড়িয়ে আছে। তো ম্যাপ কি বলছিস, পুরো সোজা? ব্যাস, তো আমাদেরকে পুরো সোজা যেতে হবে, যেমন পথ দেখাচ্ছে তেমন চলতে হবে। এই সিগন্যাল পুরো 3 মিনিট ধরে এখানে আমরা দাঁড়িয়ে আছি, সিগন্যালটা ছেড়ে দিয়েছে। খুব মজা আসলো এটাকে দেখে, কিন্তু সামনের জনটা চালাতে পারলে আমার খুব সুবিধা হয়। মেন রোড ধরে নিলে ভালো হতো না? বেকার মনে হচ্ছে এইসব সাইড দিয়ে যাচ্ছি আমরা। এই রোড দিয়ে 13 মিনিটে? আচ্ছা আচ্ছা, বলছি ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো তো? ওকে, ক্যামেরা অন আছে। চলো অফ করে যাওয়া যাক ক্যামেরাটাকে। তো এখানে আমরা লিফটে আছি। তো প্রীতমদা দেখছে এখানকার লিফটেও এসি থাকে কি থাকে না, ওটা প্রীতমদা চেক করছে। ক্যামেরার মধ্যে 46% চার্জ ছিল, এখন 7% আছে অনলি। তো এখানে আমি আছি, যারা আমাকে জানেন না, কারণ আমি ওকে দিস সাইড। শিওর। তো এটা আইডিসি রয়্যাল বেঙ্গলের UL মানে টপ ফ্লোর, এন্ট্রি টপ ফ্লোর এটা বাই দেবে। সো এখান দিয়ে আমাদের এখন এন্ট্রি হবে। চার্জ হয়ে গেছে 6%। বাহ, তোমার কাছে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে ডিটেলস। তো এখানের কথা হলো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ফোন অ্যালাউ আছে। তো আমরা এখন আপাতত ফোন থেকে ভিডিও শ্যুট করছি। তো আমরা এখন রুমে যাচ্ছি চেক ইন করতে। মাঝে মাঝে রুম নাম্বারটা কত বলেছি? 5623, কিন্তু এটা কাকে দেখাও আমরা বুঝতে পারছি না। Which floor? 56 56। টাচ করুন, অ্যাক্সেস টাচ করুন। আচ্ছা ওইটা করুন। আচ্ছা কার্ড সোয়াইপ করলেই। তো সেগুলো এখানে দেখতে পাচ্ছ নিউ টাইপের লিফট আছে, এখান থেকে টাচ করতে হয়, দেন অটোমেটিকলি ফ্লোরে নিয়ে চলে যায়। আর ডিজাইনটা দেখিয়ে দে একবারে। অ্যান্ড সবাই ভাবছে এটা মিরর, বাট এটা মিরর না, এটা লিফটের গেট। ওকে, কিন্তু সোনার বলে তো সোনারই করে। লিফটটা তো এসে গেছে, অনেকটা লাক্সারি আছে বাইরে। 5623 5623। ওকে, তো এই তো 5625 পেয়েছি, এই তো। আর তো 23টা কোন সাইডে হবে? তো গাইস এখানে আমরা বালের সার্ভিস পেলাম একটা, যে আমাদের কিটা ছিল এই কার্ডটা যেটা, তো এই কার্ডটা অ্যাকচুয়ালি কি রুমে কাজ করছিল না। তো সেটাই আমরা রিসেপশনে বলতে এলাম। তো রিসেপশন দিয়ে বললো যে কোনো মিসম্যাচ হতে পারে, তো তাই জন্য হয়তো কিটা চেঞ্জ হয়েছে। তো এটা আমার খুব খারাপ লাগলো জিনিসটা, সেটাই আমি বললাম। কারণ আমরা উনি বললো যে এখন এবার কাজ করবে, তো আমরা ওখানে কেন যাবো, তো আমরা এখানে যাবো। ওকে, হ্যাঁ, তো এটাই আমার কেমন একটা খারাপ লাগে।
আর আদারওয়াইজ এখন উপরে যাই, রুমে ঢুকি তো বোঝা যাবে তারপরে যে কী ব্যাপার হচ্ছে এক্সাক্ট এরকম। তো আমাদের গোপ্রো থাকতে আমরা এখানে শুট করছি। যাই হোক আমরা উঠেছি হবে ভোরবেলা। কারণ এটা এদের ফল্ট আছে, তো এদেরকে এদের উপর ওয়ার্ক করা উচিত, আমরা কেন খাচ্ছি? অবশ্যই এই সার্ভিসটা দেওয়া উচিত যে এনাদের এটা ফল্ট ছিল। বাই দ্য ওয়ে, এই ব্লগটা যেটা আমরা করছি সেটা আমাদের বন্ধুদের মধ্যেই থাকবে, কিন্তু আমি বুঝতে পারছি না অতিরিক্ত ফর্মালিটিস পালন কেন হচ্ছে ব্লগের মধ্যে। তাও ঠিক, বাট আমরা ঠিক কি যাচ্ছি সেটা হচ্ছে কথা। আমরা তো আমাদের ওই দিক গিয়ে, তো এখানে আমাদেরকে যতটা ফর্সা লাগছে আমরা অ্যাকচুয়ালি ততটা ফর্সা না, কারণ এখানে যেটা অ্যাম্বিয়েন্স আছে সেটা দেখতেই পাচ্ছেন, অ্যাম্বিয়েন্স, এর জন্য আমার একটু বেশি ফর্সা লাগছে। বাট কখনো অ্যাম্বিয়েন্স মার খেতে পারে, কারণ দেখতে পাচ্ছেন এখানে এও ফর্সা লাগছে। কীভাবে? তাহলে অ্যাম্বিয়েন্সেরই খাওয়া। তো সেই লিফট, সেই কি এখানে সুন্দর দেখে না, দেখে না। ও আচ্ছা আচ্ছা, এই বাড়িটা তাহলে কিনা দিয়েই লিফট প্রেস করছে। বা 56 ছিল আমাদের হয়তো, 61 ছিল যতটা আমার মনে আছে। 56 ছিল কি 61 সেটা দেখা যায়। ওকে, 56 না। তো এখানে আমাদের সোফা আছে, এখানে একটা মিরর আছে, এখানে আমাদের সোফা আছে, এখানে সোফা আছে, আর সামনেও মিরর আছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা ডাবল বেড নিয়েছি, এটার জন্য আমরা আলাদা করে পে করেছি বাইরে থেকে ডাবল বেডের, কারণ আমাদের সিঙ্গেল বেডটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল, বাট এইটা ডাবল বেড আছে, এটা আমাদের চার্জেবল আছে। অ্যান্ড এখানে একটা রিডিং টেবিল আছে, ওখানে একটা রিডিং টেবিল আছে, এখানে সোফা, টিভি, এখানে নিজের অফিসে ওয়ার্ক করার জন্য। অ্যান্ড এখানে যদিও বা আমরা ব্যাগ বলতে কিছু আনিনি, সেরকম একটা ব্যাগ আছে যার ব্যাগ, এটা আমরা ভেবেছিলাম যে আলমারি হবে, কিন্তু আলমারি না, এখানে বিয়ার ফিয়ার আর কি ড্রিঙ্কস করলে। আর নিচেরটাও জানি না, নিচেরটাও খুলতে হবে আই থিঙ্ক। নিচেরটা ফ্রিজ, হ্যাঁ ফ্রিজ রয়েছে। তো এটাই আমরা ভেবেছিলাম যে আমাদের ইয়ে হবে, মেন কথা যে আলমারি হবে, তাই জন্য। আবার বাইরেটা দেখাই আপনাদের, এই জিনিসটা, এটা কি আমি জানি না, বাইরের ভিউটা দেখিয়ে দিই। এখান দিয়ে আমরা এত উঁচুতে রয়েছি, তো আশেপাশের পুরো শহর দেখা যাবে। আর নিচে তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা, এই যে পুরো ভিউটা আছে। দিস ভিউ ম্যান ক্রেজি। ওদিকে রোডটা, ওই সাইডে এখান দিয়ে রোড দেখতে পাবেন। সো এটা খোলা যায় না, যদিও মানে খোলা গেলে আমি ভালোভাবে এক্সপ্লেন করতাম, বাট এটা খোলা যায় না। বাট ক্যামেরার সামনে একদম নিয়ে যাচ্ছি মিররটাকে, আই মিন মিররের সামনে, তো এগুলো জল, তবে আমরা এনজয় করতে পারি। এগুলো জল, ব্যাস, আর কিছুই নেই। রুম ফার্স্ট ক্লাস আছে। এবার সেম ভিডিও প্রীতমদাও বানাবে, তো এটা যদি কাজ না করে আমরা হোটেল থেকে এখন বেরিয়ে যাবো, কারণ বহুত বালের হোটেল। 5623, তো সেকেন্ড টাইম আমরা কি চেক করছি, অ্যান্ড মনে হচ্ছে এটা ওপেন হয়ে গেছে। ভেতরে ভিউ আস্তে আস্তে দেখাচ্ছি, ভেতরের ভিউটা আস্তে আস্তে দেখানো হবে। এখানে এটা এখানে বসার জায়গা, এটা আইটিসির ওয়াশরুম, যেখানে টাওয়ালটা এখানে পড়ে থাকে। এটা আমাদের দেখতে প্রচুর খারাপ লাগলো বাই দ্য ওয়ে। এখানে আমি আইটিসির ওয়াশরুমে, এখানে আমাদের প্রীতম, ওটা রাখতে হয় না আই থিঙ্ক। অ্যান্ড এইটা হচ্ছে এইটা, সো নাইস, ওয়াও। অ্যান্ড তুমি কিটা বের করে নিয়েছো? ও আচ্ছা, মাথা মোটা হলে দিয়ে মতো হোক। তো এখন আমরা ফাইনালি পুলে যাচ্ছি, অ্যান্ড
তো প্রীতমদা ওখানে রেডি হচ্ছে পুলে যাওয়ার জন্য, হাফ প্যান্ট পরে। এখানে আমি রেডি হয়ে গেছি, চলো দুই ভাই আমরা দুই ভাই যাবো। বয়টাটি চমকে নি, চমকে নিয়ে চলো। আর তার আগে এই ভিউটা তো নিতেই হবে। ও সেই আসছে সেই, ও হো ও হো ও হো। দেখি দুজনে বডিগুলো একসাথে করতো দেখি। বেশি না, অনেক বেশি হয়নি, আমার থেকে 6-7 ইঞ্চির বাইসেপ বেশি আছে, আর কিছুই না। দেখো তো সেমি লাগছে তো, দেখো আমার মনে হচ্ছে একটু বড় আছে, একটু বড় আছে আমারটা। দে না, হ্যাঁ আমারটাই মনে হচ্ছে কম লাগছে। না না ঠিক আছে, ক্যামেরার প্রবলেম, কিছু করার নেই। সো তো এখানে জিম, এটা এদের। সো পুলে যাওয়ার আগে একটু ওয়ার্কআউট না করলে ভাল লাগে না। সো আমিও করবো। ওয়ার্কআউট করে নিই, দেন পুলে যাব। সো আইটিসি রয়্যালে এখন ওয়ার্কআউট হবে, দেন বাকিটা। হ্যাঁ, আজকে আমরা ফুল বডি ট্রেন করবো। না দেখো, ওকে, সুরজ এখন জিম করতে হবে। সোজা করে ওকে। আইটিসি রয়্যাল বেঙ্গলের ছেলে এখন জিম করছে, এটা একটা আলাদাই ব্যাপার। দেখি আমিও করি, আমারটাও তোল। তো যাই করবো, দু সেট করে জাস্ট ফর পাম্প, কারণ সুইমিং পুলে যাওয়া আছে। আর এমনিতেও বডি আমরা রেডি করিনি, ঠিক। অ্যান্ড একটা জিনিস, আইটিসি রয়্যাল এসছি, তো এখানে এখন ফুল স্ট্যাক লিফট না করলে জিনিসটা ঠিক ভালো লাগে না। তো এই অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নাও। ফুল স্ট্যাক মানে কোনটা? ফুল স্ট্যাক মানে এই এটা তুলতে পারবি? ওইটা আছে 90 হলে, তো কিন্তু পারবো কি পারবো না জানি না, অনেকদিন অফ সিজন আছে, তাও চেষ্টা করে আমরা নিশ্চয়ই করতে পারি। বাপরে, সুরজ এখন ফুল তুলছে। বাপরে, ব্যাস। ও ইজি। কিন্তু এবার ফুল এইগুলো কি? চলো এবার তুমিও ট্রাই করো না ফুল স্ট্যাক। তো বেসিক্যালি কেউ জাজ করো না বিগিনার বলে, হ্যাঁ বিগিনারই আছে, বাট এমনি ট্রাই করে দেবো, নামবে না, দরকার নেই, হাতে লেগে অন্য কি আছে? একবার ট্রাই করে দেখো তুমি নামাতে পারো কিনা, না, ট্রাই করে দেখো না। আচ্ছা, যেটা দিয়ে আমি মানলাম, প্রীতম দা আপাতত এটাতে ঝুলতেও পারছে না, কই বাদ নেই। এটা এমনি অ্যাপসের, যেটা নেই আমাদের। তো হ্যাঁ হ্যাঁ, সব করতে পারি। অ্যান্ড একটা ব্যাকের মেশিন হয়ে গেছে আমাদের। তো এরপরে আমরা যাবো ডাইরেক্ট ডাম্বলসে, কারণ চেস্ট হেড করার জন্য। তো সুরজ জিম করবে এখন। আমারটাও কর। তো আজকে বৃষ্টি হালকা চোট আছে, তাই ডাম্বলস অনেক লাইটই নেবো। এখানে 50 অব্দি আছে, এখন ক্যাপাসিটি নেই 50, এখন 10। এখন 10, বাট ওয়ার্ম আপটা একটু কম দিয়েই করবো। যাই হোক, এখানে চেষ্টা আছে 20 দিয়ে আমাদের 20। ফার্স্ট সেটটা হবে, এটা আমাদের 20 দিয়ে হবে। বৃষ্টিও চোট আছে, তাই বেশি এত বৃষ্টিও কষ্ট না দেওয়া যায়। তো ওরা বাধা হচ্ছে, হ্যাঁ হবে। চেষ্টা তো আমরা এক্সারসাইজ করছি। ডাম্বল লিফট করার একটা বেস্ট টেকনিক, একটা এই হাত, একটা দুই হাত। 5 বার 6।
লিফটটা এখনো ঠিক জায়গায় আসছে ধীরে 20 কেজি 20 কেজি। তো এক সেট মারলি। ফার্স্ট সেট ছিল। এবার আমি একটু তুলি। আমি এইটারই আরেকটা ভিডিও করতাম। ওকে, এইবারে সুরাজ একটু বড় কিছু ট্রাই করতে যাচ্ছে। একটু বড় দিতে যাচ্ছি কিন্তু অকাদের সাথে ইগো লিফটিং না করে। ইগো লিফটিং না, এটা 30 করতে চাইছে ও, কিন্তু দুটো নিয়েছে ও। একটা একটা করে কর। বাপরে, 30 কেজি। এখন স্টেপ আছে না কিছু। 30 কেজি। ও, 4টে 5টা, ব্যাস ব্যাস। এটা আমি একটা ধরে দেখি তো কতটা ভারী। এনে দেখি তুললি কি করি, আমি তো তুলতে পারছি না। মারার চিন্তা ভাবনা আছে। আমি একাতে ঠিক আছে, প্রীতমদার শুকিয়ে ওখানে রেখে দেব। প্রীতমদার দু হাত লেগে যাচ্ছে ওইটা র্যাক করতে। আমার শ্বাস পড়া স্টার্ট। হ্যাঁ, আবার তো আমি সুরাজকে হেল্প করিনি, জানি নাও তুলতে পারবে কি না, ভারী আছে। বিকজ অফ রেস্টুরেন্ট ভাবছি ভালো। আমি কি 5 করে তো তুলতে পারবো? 25 এই কি আরো অ্যাড করবি কেন? একটু ইচ্ছা করছে। বাপরে, ও 4টে লাগিয়েছে। ওই সাইডেও দিতে হবে তো। এদিকেও বড়, সুরাজ এদিকে দেখ, এদিকে অনেক লম্বা রয়েছে জিম। কত? 30 40 40 হচ্ছে। জানি না ভাই লিফট হবে কি হবে না, কিন্তু মারবো। তো সুরাজ এখন লিফট করবে, তো আমি ওই সাইডে যাই। অনেকটা ভারী, হাতে চোট লাগ খাবি না? বহুত তো এটা আছে। হুম, नहीं फॉर्म अच्छा लिफ्टिंग जैसे किया ना, उससे समझ में आ रहा है फॉर्म इज नाइस बिकॉज दिस इज ओवर, दिस इज डिसेंट वेट एट योर साइड। गुड लिफ्टिंग का जो आपका तरीका है, उससे समझ में आ रहा है कि चावल पुराना है। नहीं वो जिम करता है। 40 डेडलिफ्ट किया। इतना वेट नहीं तो आदमी जनरली पीपल विल हर्ट देयर बैक। ও জি জি সুরাজ, সুরাজ এই সুরাজ কি হচ্ছে এটা? কি তুই কি মারবি ভাবছি? তুই এক্সট্রা করতে যাচ্ছিস আরামসে, কিন্তু চল। সাইজ হবে অফ করে দাও না, আমার স্পেস নেই। 200 লাগালাম বাট নট এনি বার। তো এটা দেখে একটা জিনিস বুঝতে হয় যে ফার্স্ট তো রিস্ট ইঞ্জুরি, সেকেন্ড কথা ওয়েট না উঠলে ইগো লিফটিং করতে না, আমি ওয়েট এখানেই ছেড়ে দিই। অ্যান্ড জিমে ওয়েট সবাই মারতে পারে, বাট ওয়েট যারা র্যাক করে তাদেরকে মেন ধরা হয়। তো ওয়েট র্যাক করতে হবে এখানে এখন। সো ওয়েট র্যাক করে প্রীতম দা ভাবলো 10,000 টাকা পার নাইট দিয়ে এই সুইমিং পুলটা পাবো, বাট প্রীতম দা রং। এটা আমাদের হোটেল অ্যান্ড এখানে হচ্ছে সুইমিং পুল। এখানে জলে আর এই কার্ডটা আমরা রাখবো বলছি, তো এই কার্ডটা কার্ড অ্যান্ড ফোনস আমরা এখানে রেখে দেবো। অ্যান্ড এটা হচ্ছে বাইরের ভিউ। এটা স্টেডিয়াম বলে। বাহ,
সুইমিং পুল। মন্দারমণি ছেড়ে নাকি আইটিসিতে সুইমিং হচ্ছে। মন্দারমণি চলবে না নাকি? মন্দারমণি চলবে না, আইটিসি মন্দারমণি চলবে না। এই কিরে, এদিকে আয়, এদিকে এই সিঁড়িটার এখানে আয়। বাহ, এই এদিকটায়, এদিকটায়। মন্দারমণি চলবে না, আইটিসি লাগবে। আমিও নামতে পারলে ভালো হতো। হ্যাঁ, জিজ্ঞেস কর। তো গাইজ, এটা হচ্ছে রয়্যালের সুইমিং পুল আর এটা হচ্ছে আইটিসির রয়্যাল। ঠিক আছে, তো এখানে আমাদের প্রীতমদা যে আছে সে সুইমিং কস্টিউম আনেনি, তাই আমি আমার প্যান্ট দিয়ে এখানে টাওয়াল নিয়ে বসে আছি। এখানে প্রীতমদা সাঁতার কাটছে আপাতত। রাইস রাইস ফিল হচ্ছে। মন্দারমণি ছাড়ো, আইটিসি আসো। হ্যাঁ, আইটিসি আসতে হবে, তাই তো। হ্যাঁ, এখানে বসে ভ্লগিং করার, আর একটু পেছনে যেতে হবে। এখানে বসে ভ্লগিং করার মজাটাই আলাদা, যেটা আপনি বলবেন। এটা হচ্ছে পুলের লুকটা দেখে নিন। আর ওখানে একটা বাচ্চাদের পুল আছে, কিডস পুল। তো এখন আবার রুমে গিয়ে ব্লগটা আমরা কন্টিনিউ করবো। চলো চল, সাঁতার কাট, ভিডিওটা করতে হবে তো। হ্যাঁ না, ফলো, চলো। ভিডিও তো দেখে নেবে, ভিডিও তো দেখে নেবে। চল অন। লাভ দিবি সাইডে। হ্যাঁ, কর। বাহ, এবার কর। ও জি 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 জি। হ্যাঁ, সো সুইমিং কমপ্লিট। এখন আমরা যাচ্ছি রুমে। এখানে জিম ছিল, যেখানে ওয়ার্কআউট করলাম। সো চলো রুমের রাস্তা দেখা যাক। তো এবার দরজা ধরে যেতে থাকছি আমরা। আমরা যাচ্ছি এখন লিফটের সাইডে। আবার আমরা বিরতির পর দেখা করছি। বাই দ্য ওয়ে, আমরা সব এনেছি, কিন্তু একটাও টি শার্ট প্যান্ট কিছু জানিনি। আবার আমাদেরকে জিন্স পরে নিচে নেমে খাবার কিনে খেতে হবে, কারণ এখানে খাবারের টাকাটা বেশি। এখানে লিফট তো নেই। সো ভ্লগ এখানে আমরা বন্ধ করছি, আবার নেমে কন্টিনিউ করছি। এই ভ্লগটা অতিরিক্ত বড় হবে। আবার লিফট
লিফট আসুক, কারণ বহুত ঠান্ডা লাগছে, বাইরে খাবার কিনতে যেতে হবে। लेकिन पहले तो सुनो मेरा बात। अरे सुनो बाबा, मैं तो शावर करने गया था स्विमिंग पूल पे। तुम घर पे आओ, रास्ते पे क्या दिखोगे तुम? घर तो मैं बोला तुम घर पे आओ, उसके बाद दिखाता हूँ वीडियो कॉल करके। तो तुम रास्ते पर हो, ये तो समझ लो। তো এখন আমরা ডিনারের জন্য বাইরে যাচ্ছি। এখানেও নিতে পারতাম, বাট ওয়েস্ট অফ মানি মনে হচ্ছে, কারণ যেই খাবারগুলো এখানে প্রাইস দেখছি, যেগুলো বাইরে এর থেকে 600 টাকায় এর থেকে বেটার ফুড আমরা পেয়ে যাবো। কি বাইরে খাবার নিয়ে আসতে পারবো? না 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 না, মনে হচ্ছে না। এগুলো পাতি হোটেলেই হয়, পাতি হোটেলেই হয় না। তুই এখানে কোথা দিয়ে পাবি রে বিক্রম? এই মানুষগুলো দেখ, আমার ডিস্টার্ব মুড করে দেবো, কেউ ঢুকতে পারবো মানে আপেল বাজলে আওয়াজ আসবে না। তাহলে তো ঠিক কথা। ওদের ব্লগিংটা ঠিক করছে বলো বলা, এখন তোরই দেখতে পেয়েছি কেমন ব্লগিং করছিস। ভিডিওটা ক্যামেরায় বলা আলাদা। এটা কত দামি জুতো রে? 5,500, 5,200। কাউকে বলো না, আমি এইটা পরে চান করবো। ফেস ওয়াশ করেছি, সব করে নিয়েছি। 10,000 টাকা পার নাইট দিয়েছি, কী করতে? তো আমরা রেডি, বাইকের চাবিটা নিয়ে নিই। হেলমেট 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 লাগবে। হেলমেট তো আমাদের ওখানে আছে। কোথায়? আমার হেলমেট ওখানে আছে। ও ওখানে তো কার্ডটা নিয়ে নাও, হেলমেটটা তো লাগবে ভাই। কার্ড তো পকেটেই আছে। ওই কার্ড, হেলমেট নেওয়ার কার্ডটা। এই তো ওকে, কারণ ওটা দরকার, কারণ রিসেপশনে আমাদের হেলমেটটা রেখে নিয়েছি, কারণ হেলমেটের মধ্যে ক্যামেরা ছিল, বাট আমরা ব্লগটা এখান দিয়ে শ্যুট করছি। ওকে, কোনটার? তো এটা হচ্ছে করিডোর। তো আমরা এখন নিচে নামছি, করিডোরে আছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকদিন পর মানে বাংলায় ব্লগিং করছি, কারণ এতদিন আমি বাংলায় ব্লগিং করিনি, হিন্দিতে ব্লগিং করেছি। আমার এর আগে একটা চ্যানেল ছিল, এর আগে একটা চ্যানেল না, আমি এটা কোনো চ্যানেল আপলোড করছি না, বাট এর আগে একটা হালকা ছোটোখাটো চ্যানেল ছিল, এখন তো চ্যানেলও নেই। তো কী বলছিস প্রীতম? হ্যাঁ ভাই, সুরজ ভাই সব ভালো তো? সব ভালো। আমরা নাকি আইটিসিতে, এটা কি মানা যায়? কেন মানে সাউথ এলিভেটর, এটাতে আমরা যেতে পারি। এখানে লিফট এসে গেছে। আমি তো এখানে বলছিলাম যে কিছু টাকা এক্সট্রা দিয়ে যদি কেউ আমাদের খাবারটাও নিয়ে চলে আসে, টাকা কমে নেই। আমরা সেটাই ভাবছিলাম, বাট এখানে 5,000 টাকা নেওয়া হচ্ছে খাবারে, তো আমরা ওইসব খাবার দাবার খাবো না, বালচারি। সত্যিকারের সাইডে বাইপাস ধাবা আছে, তো ওখান থেকে খাবো দামি খাবার। ওখানে এখানে 5,000 টাকা দিয়ে যেটা খাবো না, ওখানে সেটা 1,000 টাকায় পেয়ে যাবে। ওখানে এটা 5,000 খাবো, এখানে 30,000 পেয়ে যাবে। এটা হচ্ছে মেন কথা। কিন্তু কোনটা? তো আমরা ইউএল যাবো, মেন কথা। আমরা যাবো আচ্ছা, কিন্তু আমাকে ঠেকাতে হবে মালটাকে। ঠেকাও। ঠেকালাম, থেকে গিয়ে ইউএল হয়ে গেছে। এখন আমরা বাইরে বেরোচ্ছি এক্সিটে। চলো এখানে ক্যামেরাটা অফ করে দিই। সবাইকে গ্রুপে ছুটিয়ে যে মারা যে আমি উঠে গেছি, নিচে ঘুমিয়ে আছে। বা এগুলো হচ্ছে ফেক ইউজার। ও যাবি না? আরে বলটা ভিডিও করছিস কেন? তো গুড মর্নিং। আজকে ডে স্টার্ট হচ্ছে আইটিসি রয়্যালের ভিডিও থেকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে স্টার্ট হচ্ছে আইটিসি রয়্যালের এই বেস্ট ভিউ থেকে। আমরা এখন আছি, আই থিঙ্ক লিফটে লেগেছিল 56 ফ্লোর, বাট এটা 56 ফ্লোর কি না আমরা জানি না কি, কারণ কলকাতার মধ্যে সব থেকে হাইয়েস্ট দ্য 42 আছে। এবার বাকিটা দেখা যাক
তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, অ্যান্ড ব্রেকফাস্টের পর আমরা যাব হচ্ছে সুইমিং পুলে, দেন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাবো। তো ভ্লগটা এবার কন্টিনিউ করছি। এখানে প্রীতমদা আছে, রেডি হয়ে গেছে। কেউ বলবে না কি আমরা একই জামা প্যান্ট পরে ঘুরছি কেন, কারণ আমাদের কাছে আর জামা প্যান্ট নেই। তো রেডি, চলো। অ্যান্ড রুমটা কেমন ছিল ওটা দেখানো হয়নি আপনাদেরকে, না দেখিয়েছিলাম, ভুলেও গেছি কারণ মর্নিংয়ের বিষয়টা। এসি আমি 18তে করছি, বাট অ্যাডজাস্ট হচ্ছে না। এদের এসির প্রবলেম আছে কি আমরা ইউজ করতে পারি না, এটা আমরা বুঝতে পারছি না। এটাতে আর এখানে সিআরএফ আছে, ফরেনহাইট। হ্যাঁ, ওটা ফ্যারেনহাইট। তো এটা আচ্ছা, ব্যাস, চলো। তো আমরা বেরিয়ে গেছি রুম থেকে, এবার যাচ্ছি আমরা রেস্টুরেন্ট খেতে। তো আমি প্রীতমদার আমার ব্রেকফাস্ট করতে যাচ্ছি সকাল সকাল হয়ে গেছে। তো দেখা যাক ব্রেকফাস্টে কী কী পাওয়া যায়, আইডিয়া তো নেই। স্যান্ডউইচ পাওয়া যেতে পারে, তো দেখা যাক। আই থিঙ্ক লিফট এসছে, এবার আমরা যাবো 40 ফ্লোর। তো না আরে সরি, আর কোথায়? এই যে আমরা যাবো হচ্ছে দেখাচ্ছে আরে 40তে রেস্টুরেন্ট ছিল না, আই থিঙ্ক আরে পুল কিসে ছিল সেখানে। 40 ফুল 40। আমি এই ভিডিওটা দিচ্ছি, দেখ। ভিডিও স্ট্যাটাস দেওয়া হচ্ছে। তো এখন আমরা এটিসের রেস্টুরেন্টে এসে গেছি। কোথায় বলবি বল? সেকেন্ড ভিডিওটা বানিয়ে তো নি, তারপরে বলছি। Live station for omelets now. ওকে ওকে। তো সুরাজ এখন ব্রেকফাস্ট করার জন্য দেখছি কী কী পাওয়া যাবে। চিলি পেস্ট আছে, এখানে চাউমিন আছে, এটা কি আছে ভেজিটেবল ফ্রাইড রাইস আছে, বাট ভেজিটেবল আমরা খাই না, মিক্সড ফ্রাইড রাইস সব জায়গাতেই অ্যাভেলেবেল। বাট এটা ভেজ ফ্রাইড রাইস যদিও। আর ওখানে আই থিঙ্ক স্যুপ, মোমো রয়েছে। মোমো 2-3টে নিতে পারিস। মোমোটা এবার একটু সার্ভ করে নিই আমরা। তারপরে হঠাৎ দেখলাম এগুলো নেওয়া হলো, কিন্তু হঠাৎ 5,000 টাকা অ্যাড করে দেওয়া হলো, সেটা আমরা জানি না কি জন্য। ওটা যাই না, বললো এখানে সব কমপ্লিমেন্টারি। তো আচ্ছা, এটা এর ভেতর থেকে দিয়েছিলাম না? হ্যাঁ স্পুনটা এর ভেতর। হ্যাঁ অবশ্যই। আমারটাও 2টো ডাল, 2টো মোমো নেওয়া হচ্ছে। তো বাকি সব একটু একটু করেই নেওয়া হবে, বেশি নেওয়া যাবে না, কারণ পেটটা ভরে যাবে। মেইন আমাদের ফোকাস হচ্ছে পুরো সব খালি কর। তো এটা কি দেখ সুজন, চিলি। হ্যাঁ একটু একটু করে নে। আর ওইদিকেও কিছু পাওয়া যায়। তো ওইদিকে ট্যাক্সি রয়েছে, ট্যাক্সিতে আপনারা যেতে পারবেন। এদিকে ট্যাক্সি রয়েছে, ট্যাক্সিতে ঘুরতে বেড়ায় এখান দিয়ে মানুষ টানুষ। অফ করে দিই? অফ করছি কেন? আমি দেখো না, 1 মিনিট হয়ে গেল তো। যা আছে স্পেস থাক না, এখনো অফ আছে তো? না এতে না, হাজারবার ও আচ্ছা সরি। তো জিজ্ঞেস করবেন না, দুটো থালা আছে, তার মানে আমি একটা দুটো পাচ্ছি না, একটা প্রীতমদার আছে, একটা আমার ভিডিও আছে, করছি আমার বাইরে, আর আমার মুখটাও দেখা ওদের কাছে। মুখটা দেখাচ্ছি। তো এটা একটু বসি আমরা এই সাইডটা কি বসতে পারি। আর এখানে দেখা যাক, এখানে এগুলো রয়েছে, চিকেন সসেজ রয়েছে। তো আমরা এখানে এসে গেছি, তো বসে যাই, বসে খাওয়া দাওয়া দেখি, স্টার্ট করি কিছু। তো আমি এই খাবারটা নিয়েছি, সুরাজও সেমই খাবার নিয়েছে।
কারণ সার্ভটা অনেক করেছি। চাই भी आ गया, তো চাও এসে গেছে। এখানে আমরা মাশরুমস এনজয় করছি, এখানে প্রীতমদা চ্যাটিং করছে। তো এখানে আমাদের অমলেট এসে গেছে, চা এসে গেছে, অ্যান্ড এখানে এগ ভুর্জি, কার্ড অ্যান্ড এটাই কী বলে আমি এক্স্যাক্টলি জানি না। আর এখানে প্রীতমদা এসে গেছে। তো আমাদের মেন যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা এখানে সব খাবার কমপ্লিট করব একটা একটা করে। প্রাইস তো সবই করে যাব। কেমন তো সব খাবার একটা করে ট্রাই করবো, কারণ ট্রাই না করলে খুব খারাপ লাগবে, কারণ 10,000 টাকা দিয়ে টিকিট বুক করেছে এখানে। তো প্রীতমদা এখনও অবধি হাক্কা নুডল আর চাউমিন বাদে কিছু জানতো না, বাট এখানে সে দেখতে জানলো যে আরও 3 ধরনের হয়। সবাই এটা চিলি চিকেন ভাববে, বাট এটা চিকেন বাটার গার্লিক নিউ কিছু আছে, এটা ট্রাই করছি। আর এটা পোর স্যুপ। ওহো ওহো, তো এটা হচ্ছে আমাদের 4th টাইম যাচ্ছি। এবার সাউথ ইন্ডিয়ান ডিশে চলে গেছে শিফট হয়ে। সো লেটস সি ফুডটা কেমন আছে। ডোনাটস আবার যখন সেকেন্ড রাউন্ডে। চলো আরেকবার করতে পারছি না তো খাবার। কি বলো, তাহলে তো সিন্ধু আগে নিয়ে আসতে হতো। আমি কেন, কিন্তু সিন্ধুদা আসার দরকার নেই। কি বলছে কিন্তু সিন্ধুদা, রবি আসলে মনে হয় বাজেটটা ঠিক মানে ও ফিট করতে পারতাম। আমি করে নেবো, কি বলছি, করে দেবো, চেষ্টা করে দেবো, কিন্তু আমি আসবো। হ্যাঁ ঠিক। সো এবার ডোনাট অ্যান্ড আলমন্ড মিল্ক, এখানে প্রীতমদা। কেমন খাওয়া হচ্ছে? তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল, বাট ব্লগিংয়ের জন্য হাতটা অন্য সাইডে হয়ে গেছে। এখানে পর্ক খাবে, এখানে আছে। তো আমি নিয়েছি পর্ক অ্যাকচুয়ালি, তো পর্ক খাওয়া ভালো লাগে আমার, ওটাই খাবো আর কি। বাকি দেখা যাক কী হয়। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি রুমের সাইডে। দেন চলো, এখান থেকে কিছু কিনতে পারো সাইডে। তো ব্রেকফাস্ট আমাদের ডান। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলে। দেন এটা আমরা দেখিনি যে রুম থেকে আমাদের সুইমিং পুল দেখা যায়, সেটা আমরা জাস্ট দেখছি। তো লেটস গো। আর এখানে এই বালটা বারও উঠছে না। হ্যাঁ বাল, হ্যাঁ যদি দেখেছো এইসব করছে, এইসব বালদেরকে আইটিসি রয়্যাল নিয়ে এসছি। হেলাচ্ছে বারা দোনটা হাতে নিয়ে। না না, হেলাচ্ছি না আমি। কাল পেটটা ধরে বসে রয়েছি, আর পেটটা ফুলেছে এরকম করে, দেখেছো তো অনেক ফুলেছে। কিন্তু দা দেখো তো তোমার মতো পেটটা লাগছে কিনা। এবার আমাকে যেতে হবে একটু চল স্নান করতে, কোচি। রেডি। ওই অতটাই ধরে নাও 5-10 হাইট, ওইটা শুলে 5-10 অব্দি, এই এতটাই গিয়ে গেলে 5-10 অব্দি শুয়েছো মানে এতটা, আর এইটুকু সাঁতার কেটেছো।
অফ করে দিই। আরে তোমার পাটা এখানে ছিল, মাথাটা ওখানেই আছে, ওখান থেকে নড়নি। আচ্ছা সুইমিং করো দেখি তো, আমার পা ভিডিওতে এখানে আছে দেখো, ওখান থেকেই করো। এই দেখো দাঁড়া, চলো। হ্যাঁ রেডি, হ্যাঁ করি, হ্যাঁ চলো কর সুইমিং। এই 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 কালু যাচ্ছে, কালু কালু। হ্যাঁ হ্যাঁ পোজ দাও, ফ্লেক্স করো। আরে সাঁতারটা কাট, ভিডিও সাঁতার কাট, ভিডিও করছি তো। ওই সাঁতার কাট রে ভাই। প্রীতম হয়েছে তোর, এবার এখান দিয়ে ওখানে চলে যাও একটা ভিডিও। তো এখন আমরা আইটিসি রয়্যাল থেকে চেক আউট করছি, রেডি হয়ে গেছি আমি আর প্রীতম দা এখানে। অ্যান্ড চল বেরোনো যাক। কি বলো প্রীতম দা? এই প্রীতম কেমন রে? চলো এবার আমরা বেরোই। তো বেরিয়ে দেখা যাক আমার কি হয়। চুলটা আসতে চুলটা আছে না ভাই। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আইটিসি থেকে, চলো যাওয়া যাক। তো ক্যামেরাতে চার্জ শেষ হয়ে গেছে, ক্যামেরা এলাও ছিল না, ফোন থেকে ভিডিও শ্যুট করা হয়েছে, ফোনেই শ্যুট করা হয়েছে। তো যদিও বা ব্লগটা আপলোড হবে কি হবে না আমি পাবো না, তাও জানি না, কিন্তু করা হয়েছে। শিওর।